বড় শখ করে পাথর জোয়ারে শুদ্ধ গিয়েছে গড়ি। কালের স্রোতে ভেসে গেছে সব, শুদ্ধ রয়েছে পড়ি। বড় শখ করে পাথর জোয়ারে শুদ্ধ গিয়েছে গড়ি। কালের স্রোতে ভেসে গেছে সব, শুদ্ধ রয়েছে পড়ি। তিনতলা বলো গাছতলা বলো, কিছুই তোমার নয়। তবে কেন ভাবো আরো কিছু নিবে, এ জীবন করিয়া ক্ষয়। ওই দেখো ধুলি নীতি নীতি খায় তোমার পায়ের লাথি। হয়তো সেখানে মিশিয়া আছে তোমার খেলার সাথী। আগ্রার বুকে তাজমহলটি এখনো রয়েছে গড়া। যিনারা গড়িলেন কেউ নাই তারা, সবাই দুনিয়া ছাড়া। উপস্থিত পূর্ব রামপুর তাবলীগুল ইসলামিয়া জামে মসজিদের উন্নতি কল্পে বাৎসরিক সভার সুনামধন্য মহামান্য জলসা কমিটির সুনির্বাচিত মহাযোগ্যতম সভাপতি জনাব আলহাজ আব্দুল আজিজ সাহেব, আজকে সভার সম্মানিত সহ সভাপতি জনাব মৌলানা মুস্তাক আলী সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত আইম্মায়ে কেরাম, সম্মানিত মুয়াজ্জিনে এজাম, সামনে বসে থাকা শ্রদ্ধাভাজন স্মৃতিভাজন বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী, জনতার অন্তরাড়ালের অবস্থানরত পর্দানশীনা মা ও বোনেরা, প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য যিনি আজকের সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আল কোরআন এবং সহিহ হাদিস শোনার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর প্রশংসায় তেনার শেখানো ভাষায় সেজদা অবনীত ভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সঙ্গে মোহাব্বতের ভাষাতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। এরপর দোয়া করব সেই মহামানবের জন্য যিনি পৃথিবীর মাটিতে আসার পর মারামারি কাটাকাটিকে উৎখাত করেছিলেন, স্বৈরাচারী কালোবাজারি দোনামবাড়িকে কবর দিয়েছিলেন। সারা পৃথিবীতে যখন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছিল তখন তিনি শান্তির প্রদীপ জ্বালিয়েছিলেন। তিনি হলেন বিশ্ববরণ্য, সকলের গ্রহণীয়, সকলের আদরণীয়, জনমন ধন্য, জগতীয় মন্য, সোনাম ধন্য মা আমিনার নয়নের তারা, মা হালিমার হৃদয় সম, মা খাদিজার প্রিয়তম, হাবিবে তবিবে লবিবে মুস্তফা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে এই দিনী আলোচনা সভায়
আমার বক্তব্যের বিষয় আল্লাহর দয়া পাওয়ার উপায় মর্মে পবিত্র কোরআন থেকে একটি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, বুখারী মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। উল্লেখিত কোরআন এবং হাদিসকে সামনে রেখে উল্লেখিত বিষয়ের উপরে এক তথ্যবহুল বিবরণ আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার আগে সংক্ষিপ্ত একটি কথা বলে আমি আমার বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা আমার সামনে বর্তমানে রয়েছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, সকলে উত্তর দেবেন, জানা থাকলে বলবেন আর না জানা থাকলেও বলবেন। বলেন তো, সারা পৃথিবীতে কত হাজার ধর্ম আছে বলতে পারবেন? কারো জানা আছে? সারা পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে। আরে ৪,৫০০ ধর্মের মধ্যে এই পৃথিবীর মালিক একটাকে ধর্ম বলে মেনেছেন, সে ধর্মটার নাম কি বলেন তো ভাই? ইসলাম। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটাই দিন, একটাই ধর্ম, যার নাম ইসলাম। এখন আপনারা এসেছেন ইসলামিক ধর্মীয় সভায়, তাই না ভাই? ইসলামিক ধর্মীয় সভা তো লেখা আছে এখানে, তাই না? এই যে লেখা আছে ইসলামিক ধর্মসভা। তো ইসলামিক ধর্মীয় সভাতে আপনি এসেছেন মানে আপনি আল্লাহ যে ধর্মটাকে মেনেছে সে ধর্মের সভাতে আপনি এসেছেন। তাহলে এ ধর্মর রীতি রেওয়াজ, এ ধর্মের সবার রীতি রেওয়াজ অন্য ধর্মর রীতি রেওয়াজের চাইতে একটু পৃথক, একটু আলাদা হবে, তাই না ভাই? অন্য ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে তফাৎ, পার্থক্য আছে। কত তফাৎ আছে দেখবেন। আমার দিকে লক্ষ্য করেন, এদিকে দেখেন, মনোযোগ আমার দিকে দেন। ইসলাম এবং অন্য ধর্মের মধ্যে তফাৎ কতটুকু খুব ভালো করে দেখেন। আমাদের দেশে আমরা হিন্দু মুসলমান উভয় বসবাস করি। হিন্দু ধর্মটাকে আপনাকে আমি দেখাচ্ছি, হিন্দু ধর্মটা আর ইসলাম ধর্ম দুটার মধ্যে কত তফাৎ আপনি বুঝে যাবেন। এদিকে দেখেন হিন্দু ধর্মটা, ধরে নেন আমি শামীম আখতার হাক্কানী হিন্দুদের যত ধর্মগ্রন্থ আছে সব পড়ে মুখস্থ করে নিয়েছি। আর আমি বলতেও পারবো আমি হিন্দু হতে চাই, শর্ত হিন্দুদের কোনো একটা মন্দিরের আমাকে পুরোহিত বানাতে হবে। আমি এখনই আপনার সামনে বলে দিলাম, ইয়া দেবী সর্বভূত নমস্তিত সংহরিত নমস্তিত বহুরূপী নমস্তিত নমস্তে সই নমস্তিত নমো নমঃ। এই বলে আমি হিন্দু হয়ে যাব। শর্ত একটাই, হিন্দুদের কোনো একটা মন্দিরের আমাকে পুরোহিত বানাতে হবে। এই শর্তে কি হিন্দুরা আমাকে হিন্দু বানাবে? কথা বলেন, বানাবে? হিন্দুরা বানাবে না। এবারে দেখেন, এটা হলো হিন্দু ধর্ম আপনাকে দেখালাম। এবারে ইসলাম ধর্ম দেখেন। সারা পৃথিবীর মাটিতে যেই ব্যক্তি ইসলামকে সবচাইতে বেশি ঘৃণা করে, যেই ব্যক্তি ইসলামকে সবচাইতে বেশি অপছন্দ করে, ওই ব্যক্তি যদি একদিন বুঝে সুঝে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি সেই ব্যক্তি মুসলমান হয় আর তার কাছে কোরআন হাদিসের ইলম থাকে, তাহলে আপনাদের এই রামপুর পূর্বপাড়ার জমা মসজিদ তো দূরের কথা, ওর কাছে যদি কোরআন হাদিসের ইলম থাকে, যদি যোগ্যতা থাকে, ওকে কাবা শরীফের ইমাম করা যেতে পারে। পারে কি পারে না? পারে না ভাই? এটা হলো ইসলাম ধর্ম। ধর্মের ব্যাপার যেমন পার্থক্য বুঝতে পারলেন, ধর্ম সবারও তফাৎ পার্থক্য থাকবে। থাকবে না? থাকবে না? কথা বলে না? থাকবে না? থাকবে না?
এখন ইসলামিক ধর্মীয় সভাতে আসবেন, এসে এখানকার নিয়ম কি, এখানকার পদ্ধতি কি, এখানকার রেওয়াজ কি, এখানে আপনি কিভাবে আসবেন, কিভাবে বসবেন, কিভাবে যাবেন, বিধান ইসলামে আছে না নাই? এখানে আসার, বসার, যাওয়ার সব রীতি রেওয়াজ কোরআন হাদিসে রয়েছে। যাবেন শেষ করে কি দোয়া পড়ে যাবেন, এটা লেখা আছে না হাদিসে? এখানে আসবেন, আলোচনা যখন শুনবেন, জাহান্নামের ভয়ের কথা যখন শুনবেন কি বলবেন, জান্নাতের যখন লোভ লালসার কথা শুনবেন কি বলবেন, যখন কোনো আযাবের কথা শুনবেন কি বলবেন, যখন কোনো রহমতের কথা শুনবেন কি বলবেন, সমস্ত বিধান পদ্ধতি এখানে দেওয়া আছে। এটা ইসলামিক ধর্মীয় সভা। অনুরূপভাবে এখানে এসে আপনি বসবেন কিভাবে, এটাও দেওয়া আছে। আল্লাহ বলছেন তাফাসসাহু ফিল মাজালিস। যখন ইসলামিক ধর্মীয় সভাতে যাবে, কোনো মজলিসে যাবে, তোমরা সুন্দরভাবে কাতারবদ্ধভাবে বসবে। আপনারা কাতারবদ্ধভাবে আছেন? ও ভাই, আপনারা কাতারবদ্ধভাবে আছেন? যদি আপনারা কাতারবদ্ধভাবে না থেকে থাকেন, এটা ইসলামিক ধর্মীয় সভা, এটাকে আপনাকে আমি স্মরণ করাচ্ছি। আর ইসলামিক ধর্মীয় সভা অনুযায়ী আপনাকে কাতারবদ্ধভাবেই বসতে হবে, তাহলে আপনি নেকি অর্জন করতে পারবেন, অন্যথায় গোনা হবে। আপনারা কি গোনা করতে রাজি না নেকি করতে রাজি? যদি নেকি করতে চান তাহলে যার জায়গা যতটা ফাঁকা আছে সামনে, সবাই উঠেন আর সামনের দিকে আসেন। কাতারবদ্ধভাবে সামনের দিক থেকে বসতে 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 পিছনের দিকে যাবেন। এটাই ইসলামিক ধর্মীয় সভার রীতি রেওয়াজ। আল্লাহ বলেছেন আপনি যেভাবে বসে আছেন এভাবে রীতি রেওয়াজ নয়। যার জন্য অনুরোধ রক্ষা করে জায়গা ছাড়ুন, আগে বাড়ুন, নাম পাল্টাবে, দাম বাড়বে। খুব তাড়াতাড়ি করে আসতে হবে। কাউকে আলাদাভাবে পার্সোনালভাবে বলবো না, সকলকেই একই অনুরোধ করছি। দূরে থেকে এসেছে, অনেক দূরের, আপনার আমি মেহমান, আবার মুসাফির, যার জন্য সকলকে অনুরোধ করব, একেবারে যারা পিছনের দিকে বসে আছেন ওদেরকে আলাদা করে বলবো না ভাই, সামনের দিকে আসবেন। আপনার জায়গা যতটা সামনে দেখতে পাবেন অতটা জায়গাটা আপনি লোকের জায়গা ফেলে রেখে, আপনার জায়গা ফেলে রেখে লোকের জায়গাতে বসে আছেন। আপনি জবরদখল করা অভ্যাস এখান থেকে ছেড়ে দেন, তাড়াতাড়ি করে উঠেন ভাই, অনুরোধ রক্ষা করেন। যারা একেবারে পিছে বসে আছেন, আর আমি দেখতে পাচ্ছি কিছু যুবক ছেলে চেয়ারে বসে আছে। ব্যাপারটা কি, যারা একেবারে বসতে পারবে না মাজলিসে তারা চেয়ারে বসবে। পায়ে হাতে যদি কোনো সমস্যা থাকে, কোনো যুবক ছেলে, কম বয়সী ছেলে চেয়ারে নয়, সামনের দিকে আসতে হবে। একেবারে যারা বয়োজ্যেষ্ঠ পারবে না এখানে বসতে, হাঁটুতে সমস্যা, মাথের রোগ আছে, তারা চেয়ারে বসবে। এই ভাই, আপনাদেরকে বলছি, কথা বুঝতে পারেন না? আলাদাভাবে বলতে হবে না, আমি আর কি করে বলছি, ফাজলামো করে বলছি নাকি? এখানে যারা তিনজন এক জায়গায় তিন তারা বসে আছেন, হ্যাঁ, আপনাদেরকে বলছি আসতে হবে, একেবারে সুন্দরভাবে সামনের দিক থেকে বসতে হবে, আলাদাভাবে কাউকে বলবো না। কোনায় বসে আছেন তাদেরকে বলবো দয়া করে সুন্দরভাবে সামনের দিকে ফাঁকা কেউ রেখে বসবেন না ভাই, সুন্দরভাবে সাইজ হয়ে বসবেন। মা বোনদেরকে বলছি, মা বোন রাজা যারা আসছে, পাশ দিয়ে আসছে, ওদের আসতে কষ্ট হচ্ছে, আপনারা একটু সামনের দিকে চলে আসেন সবাই। একেবারে এই সামনে থেকে যতটা পর্দা দেওয়া আছে এখান থেকে লাইন দিয়ে পিছনের দিকে বসেন। মায়েরা শুনবে না কথা, তারপরে বলছি, মেয়েরা তো জায়গা ছাড়তে নারাজ, তাই না? বাসে ঘাটে তো আমরা চলতে গিয়ে দেখি কোনো মহিলা কাউকে জায়গা ছেড়ে দিয়েছে ভাই, দেখেছেন আপনারা? আমার সঙ্গে একটু কথা বলেন। রাগ করে আছেন নাকি? মুর্শিদাবাদের লোকের সঙ্গে ঝামেলা হয়েছিল কোনোদিন? ঝামেলা হয়েছিল নাকি? যদি ঝামেলা না হয়ে থাকে তাহলে রাগ করে আছেন মনে হচ্ছে। একটু কথা বলেন আমার সঙ্গে, কাতারবদ্ধভাবে সকলকে অনুরোধ করব বসে যান। আর দুটো কথা বলবো, বলে আমি আমার বক্তব্য শুরু করব। আপনারা সকলে নিশ্চয় আমার কথা বুঝতে পারছেন, অসুবিধা হচ্ছে না? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এর আগে আপনাদের এলাকাতে এসেছিলাম, মনে হয় এই মৌলানা মাদ্রাসায় নাকি জি? আচ্ছা, এই মৌলানার মাদ্রাসাতে এসেছিলাম। আপনাদের এই পূর্ব রামপুরের মানুষ কতজন আছেন? হাত তুলে আমাকে দেখান। পূর্ব রামপুরের মানুষ কতজন আছেন? এরাই হাত তুলবেন। আচ্ছা, এরা হাত নামান। বাইরে কার কারা আছেন তারা হাত তুলেন। বাইরের বেশি মানে সবই বাইরের। মাইকের সাউন্ড কমে গেল কেন? পানি বের করেন। পূর্ব রামপুরের আমি দেখলাম 5 থেকে 7 জনের হাত উঠেছে।
5 থেকে 7 জন। আর একবার তুলেন তো ভাই, একটু তুলেন তো ভাই। দেখেন না ভাই, 10 জন হবে। তো পূর্ব রামপুরে কি 10 জন মানুষ বাস করে? কথা বলেন, পূর্ব রামপুরে কি 10 জন মানুষ বাস করে ভাই? আজকে পূর্ব রামপুরে যদি এটা জালসা না করে বিচিত্রা করা হতো, জালসা না করে পঞ্চরাস করা হতো, বুগি বুগি ড্যান্স যদি করা হতো, ব্রেক ড্যান্স যদি করা হতো, ডিস্কো ড্যান্স যদি করা হতো, আর আমি শামীম আখতার না এসে শাহরুখ খান, সালমান খান, আমির খান, জায়েদ খান, ফারদিন খান, মিঠুন বচ্চন, ধারবিন্দ্র, সানি দেওয়াল, ববি দেওয়াল, অক্ষয় কুমার, অক্ষয় খান্না, সুনীল শেট্টি, রিতেশ দেশ, ক্যারিনা ক্যাটরিনা, প্রিয়াঙ্কা, প্রীতি জিন্টা, ভূমিকা, জিও চাওলা, আর বলবো? যদি এরা কেউ আসতো, এই কথা বলেন, যদি এরা কেউ আসতো তাহলে এই এলাকার অবস্থাটা কি হতো? ওরা এসে কি বুখারী শরীফ খুলে খুলে আপনাদের সামনে পড়তো? কি পড়তো ওরা? কখনো ছায়া পরে নাচতো, কখনো বিরা পরে নাচতো, আবার কখনো ন্যাংটা হয়ে নাচতো, তাই না? তো ওটা দেখতো, ওখানে মানুষ এই কটা থাকতো। পূর্ব রামপুরে যে 10টা মানুষ আজকে এসেছে, এ 10টা মানুষ আসতো না? সবাই আসতো গো, সবাই আসতো না? বিকাল থেকে এসে এখানে ভিড় জমিয়ে থাকতো, থাকতো কি থাকতো না? তাহলে ওরা যা করতো ওখানে গোনাহ হতো, গোনাহের বোঝা মাথা নিয়ে বাড়ি যেতে হতো, নেকি করতে মানুষ নারাজ। পূর্ব রামপুরের মানুষ কত বেঈমান, কত বেঈমান এরা, যার জন্য মাইকের আওয়াজ নিশ্চয় আপনাদের কান পর্যন্ত যাচ্ছে। আমি অনুরোধ করব, পূর্ব রামপুরের কোনো মানুষ বাড়িতে থাকতে পারবেন না। মনে রাখবেন, আল্লাহর রাসূল বলেছেন, আল হায়া ও মিনাল ঈমান, লজ্জার নাম ঈমান, ওয়াল ঈমানু ফিল জান্নাহ, ঈমানের নাম জান্নাত। লক্ষ্য করেন এদিকে, রাসূল বলছেন ধাপে ধাপে, আল হায়া ও মিনাল ঈমান, লজ্জার নাম ঈমান, ওয়াল ঈমানু ফিল জান্নাহ, ঈমানের নাম জান্নাত। এর মানে যার জান্নাত আছে তার ঈমান আছে, যার ঈমান আছে তার জান্নাত আছে। এখন ঈমান আছে কি করে বুঝবো? যার লজ্জা আছে, লজ্জা আছে তো তার, কথা বলেন, লজ্জা আছে তো তার ঈমান আছে, লজ্জা নেই তো ঈমান নেই। এখন আমি দেখি যে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আর আপনি কোরআন হাদিসের আলোচনাকে বুড়ো আঙ্গুল দেখে বাড়িতে বসে থাকবেন, রাস্তায় ঘুরবেন, মেহমানদারি করাবেন, এদিকে সেদিকে থাকবেন, এটাকে বুড়ো আঙ্গুল দেখাবেন। বলেন, ওর কি ঈমান আছে? কথা বলেন, ঈমান আছে? যদি তার ঈমান না থাকে তাহলে তার আগেরটা কি নেই বলেন তো ভাই, একটু জোরে ধরেন। ঈমান নেই, তার আগেরটা কি নেই? সবাইকে বলতে হবে কি নেই। ওরা যেন শুনতে পায় এমন আওয়াজ দিয়ে বলেন। যারা এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে বুড়ো আঙ্গুল দেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমি বলছি ওর ঈমান নেই, কারণ কোরআন হাদিসের আলোচনাকে বুড়ো আঙ্গুল দেখে ঈমানের পরিচয় হয় না। ঈমান নেই, বলেন তো তার আগেরটা কি নেই? লজ্জা নেই। যার জন্য বলি, অনুরোধ রক্ষা করবেন। যারা এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছেন, বাড়িতে বসে আছেন, মেহমানদারি করাচ্ছেন, তাদেরকে অনুরোধ করব কোরআন হাদিসের আলোচনা করার জন্য। আমি শামীম আখতার মুর্শিদাবাদের ডোমকল থেকে এসেছি, আগডম বাগডম ঘোড়াডোম সাজে এমন গল্প করার জন্য আসি নাই। বাড়িতে বসে থাকবেন মানে বিকালে সেখানে আপনাকে জায়গা দখল করে থাকতে হতো, তারপরে এখন রাত্রি 9টা 9:30 বেজে গেল। অনুগ্রহ করে এখানে চলে আসুন, অনুরোধ রক্ষা করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের অবস্থা দেখে আর একটা কথা বলবো, বলে আমার মূল যেটা বিষয় আল্লাহর দয়া পাওয়ার উপায় সেটা বলবো। সেটা হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, আল বাখিলু লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন বখিল জান্নাতে যাবে না। কথা বোঝার চেষ্টা করেন। বখিল, কাঞ্জুস, মাক্ষী চুষ, এগুলা বুঝেন ভাই? বুঝেন না? কাঞ্জুস, মাক্ষী চুষ, মাছি চুষে খায়। এখন গুড়ের টিনে মাছি পড়ে গেছে, তো ও কি করবে? মাছিটাকে তুলে চিন্তা করছে, বলছে, মাছি তুই তো আমার গুড় খেয়েছিস, তো এখন যদি তোকে তুলে ফেলে দিই তো কিছু গুড় আবার গায়ের সঙ্গে লাগিয়ে নিয়ে যাবি, তো যাক ফেলা যাবে না, মাছিটাকে চুষে খায় তারপরে ফেলে। এ বেটা মাক্ষী চুষ, এমন মানুষ থাকে না সমাজে? আল্লাহর রাসূল বলেছেন বখিল, কাঞ্জুস, মাক্ষী চুষ আল্লাহর জান্নাতে যাবে না। এখন পৃথিবীর মাটিতে সবচাইতে বখিল কে ভাই? পৃথিবীর মাটিতে সবচাইতে কাঞ্জুস কে?
আসেন আপনাকে আমি কয়েকটা বখিলের কথা বলি। এমন একটা বখিল আমাদের এলাকাতে ছিল, এত কৃপণ, খেত কিন্তু কিপটামো করে পায়খানা করতো না। ও মনে মনে করতো যে আমি যদি পায়খানা করি আবার খাবার লাগবে, এই চিন্তায় ও খেত কিন্তু পায়খানা করতো না। কোনো এক সময়তে ওই এলাকার ওই মহল্লার যে প্রধান, ওর অসুখ হয়েছে, লাগবে রক্ত। তো প্রধান সাহেব যে রক্ত আপনার দেবে, রক্তের গ্রুপ মেলছে না কারোর সঙ্গে। প্রধান তো বুঝতে পারছেন এখনকার প্রধানের আবার কি অবস্থা, প্রধান পায়খানা খায়, খায় কি খায় না। ওইদিকে আপনার নদিয়াতে একটা সভাতে গেলাম, তো যে বাড়িতে আছি সে বাড়িওয়ালাকে বলছি ভাই একটু বাথরুম যাব, বদনাতে করে পানি দিয়ে বলছে মাঠে চলে যান। আমি বললাম কেন ভাই, এই জামানা তো আপনার বাড়িতে পায়খানা নেই। তখন সে কি বলছে জানেন, বলছে আমার পায়খানা প্রধান খেয়ে নিয়েছে। এখন পায়খানা প্রধানে খায়, পায়খানা তো কুকুরে খায়, তাই না ভাই? পায়খানা আবার প্রধানে খায়, বুঝতে একটু অসুবিধা হলো। পরেক্ষণে বোঝার চেষ্টা করলাম, বুঝেও গেলাম যে সরকারকে একটা পায়খানা দিয়েছিল ঘর, পায়খানা ঘর, সেটা প্রধান খেয়ে নিয়েছে। প্রধানের অসুখ হয়েছে, লাগবে রক্ত, তো যেই গ্রুপের রক্ত লোকে দিতে যাচ্ছে মিলছে না। পরিশেষে জানা গেল ওই যে কিপটা যে কিপটামো করে খায় কিন্তু পায়খানা করে না, ওর যে গ্রুপের রক্ত প্রধানের একই গ্রুপের রক্ত। এখন বলেন কিপটামো করে খায় পায়খানা করে না, এ কি রক্ত দেবে? রাজি হবে? এরপরেও প্রধান বলে কথা, ওকে জোর করে নিয়ে চলে গেল। হসপিটালে যাওয়ার পরে ওর শরীর থেকে 2 প্যাক রক্ত বের করে নিয়েছে। প্রধান রক্ত নিয়ে সুস্থ। এখন বখিল কৃপণ খায় পায়খানা করে না, এই মাপের কৃপণ, ও তো মাথায় হাত দিচ্ছে, বলছে আমার হলো কি 2 প্যাক রক্ত। এই অবস্থা দেখে প্রধান 2000 টাকার একটা নোট বের করে ওর হাতে ধরিয়ে দিয়েছে। 2000 টাকার নোটটাকে দেখে কৃপণ এত খুশি, এখন রোজ প্রধানের বাড়িতে যায় আর বলে প্রধান সাহেব আবার রক্ত লাগলে বলিয়েন আমি দেব। কোন এক পর্যায়ে আবার রক্তের প্রয়োজন হলো। ভাইজান এবারে রক্ত কিন্তু 2 প্যাক নয় 4 প্যাক লাগবে, দিয়ে দিয়েছে। 4 প্যাক রক্ত নিয়ে কৃপণ বড় খুশি যে আগের বার 2 প্যাক দিয়ে 2000 পেয়েছি, এবার 4000 পাবো। প্রধানের কাছে যাচ্ছে আর বলছে প্রধান সাহেব মানে আমারটা দেন, এমন বলতে চাচ্ছে। তো ওকে দেখে প্রধান সাহেব পকেটে হাত ঢুকিয়ে খোঁজ করতে 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 ছোট্ট একটা 1 টাকার কয়েন বের করে ওর হাতে দিচ্ছে। এখন কৃপণ বলে হলো কি, আগের বার দিলাম 2 প্যাক রক্ত পেলাম 2000, এবার 4 প্যাক দিয়ে 1 টাকা পেলাম মানে। তখন প্রধান বলছে কি করি বল, ওই যে আগের বার তোর কৃপণ রক্ত আমার শরীরে ঢুকেছে, এখন আমি নিজেই কৃপণ হয়ে গেছে। এ কোয়ালিটির কৃপণ হাজারো আছে। তো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কৃপণ কে আপনাকে আমি বলে যাচ্ছি, মনে রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন বখিল কাঞ্জুস মাক্ষিচুস আল্লাহর জান্নাতে যাবে না। পৃথিবীর মাটিতে যত প্রকারের কৃপণ আছে, সর্বশ্রেষ্ঠ কৃপণ ওই ব্যক্তি যেই ব্যক্তি আমার নাবির নাম শোনার পরে দরুদ পাঠ করে না। যে ব্যক্তি দরুদ পড়ে না ওই ব্যক্তি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় কিপটা, বড় কৃপণ, বড় কঞ্জুস। নবী বলেছেন আল বাখিলু লা ইয়াদখুলুনাল জান্নাহ, বখিল আল্লাহর জান্নাতে যাবে না। যার জন্য এটুকু উপদেশ গ্রহণ করুন। আমি একটু আগে রাসূলের নাম করেছিলাম, আপনি দরুদ পড়েন নাই বিধায় আমাকে এই হাদিস বলতে বাধ্য করালেন। যতবার রাসূলের নাম শুনবেন, যেখানে শুনবেন দরুদ পাঠ করবেন। বলেন ইনশাআল্লাহ। কি দরুদ পাঠ করবেন? ইয়া নবী সালাম আলাইকা। কি দরুদ পাঠ করবেন? একটা ছোট্ট দরুদ আছে, দরুদটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হক আদায় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবারে আমি আমার মূল আলোচনার জগতে প্রবেশ করলাম, আলোচনা শুরু করলাম। আলোচনার বিষয় আল্লাহর দয়া পাওয়ার উপায়। আল্লাহর দয়া পাওয়ার উপায়ে বিষয় আলোচনা করতে গিয়ে 3টা পর্ব হবে। প্রথম পর্বে আপনাকে আমি দেখাবো আল্লাহর দয়া কি। দ্বিতীয় পর্বে আপনাকে আমি দেখাবো আল্লাহর দয়ার কতটা পাওয়ার। তৃতীয় পর্বে আপনাকে আমি দেখাবো আল্লাহর দয়া পাবেন কিভাবে। আমার
বক্তব্য শেষের 5 মিনিট আগে ইশারা করে দেবেন, ইনশাল্লাহ সময়ের মধ্যে আমি বক্তব্য ছেড়ে দেব। আলোচনা শুরু করি। প্রথম পর্ব, আল্লাহর দয়া কি। মনোযোগ সহকারে এক ধ্যানী হয়ে আলোচনা শ্রবণ করবেন। সবার ব্লুটুথ শেয়ারিট চালু করুন। ব্লুটুথ শেয়ারিট মানে আমার দিকে তাকিয়ে থাকবেন, আমি কি বলছি, আমি কি বোঝাতে চাচ্ছি এটা লক্ষ্য করবেন। আর আমি কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেবেন। সবাই রেডি তো ইনশাআল্লাহ? আসুন দেখি আল্লাহর দয়া কেটা বোঝার চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতাল জান্নাতা ওয়ান নার। মহান আল্লাহ যখন জান্নাত আর জাহান্নামকে তৈরি করলেন, তখন জান্নাত আর জাহান্নাম দুজনায় দুজনার সঙ্গে কথা বলছে। জান্নাত আর জাহান্নাম সামনাসামনি হয়ে দুজনাই দুজনার সঙ্গে কথা বলছে। ক্বালাতিন নার, জাহান্নাম বলছে, ঔসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নাম বলছে, আমাকে আল্লাহ এত ভয়ানক করে সৃষ্টি করেছেন, আমাকে এত আযাব দিয়ে সৃষ্টি করেছেন, আমি মনে করছি আমার মধ্যে যাবে কারা? যারা স্বৈরাচারী, কালোবাজারি, দুনাম্বারি, বদমাশ শ্রেণীর মানুষ, এরা আমার মধ্যে যাবে। এ কথা জাহান্নাম বলছেন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের বলা শেষ। ক্বালাতিল জান্নাহ, এবার জান্নাত বলছে, ফা মালি, আমি আমার জন্য মনে করছি লা ইয়াদখুলুনি, কেউ আমার মধ্যে প্রবেশ করবে না। জান্নাত বলছে, আমি আপনাকে বোঝাচ্ছি আল্লাহর দয়া কি, আল্লাহর ভালোবাসা কি, ধ্যান দেবেন। জান্নাত বলছে, ফা মালি, আমি আমার জন্য মনে করছি লা ইয়াদখুলুনি, কেউ আমার মধ্যে প্রবেশ করবে না। ইল্লা জুআফাউন নাস ওয়া সাকাতুহুম ওয়া গিররাতুহুম। জান্নাত বলছে, যারা আমার মধ্যে প্রবেশ করবে তারা অভাবী মানুষ, পিছিয়ে পড়া মানুষ, দরিদ্র মানুষ, এরাই আমার মধ্যে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, জান্নাত আর জাহান্নামের কথা আমার আল্লাহ শ্রবণ করলেন। করার পরে জান্নাত আর জাহান্নামকে ডাকলেন। ডাকছেন মহান আল্লাহ। তিনি বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলছেন, জাহান্নাম, ইন্নামা আনতা আযাবি, তুমি হচ্ছ আমার আযাব। ওয়াযিবু বিকি মান আশাউ মিন ইবাদি, যার প্রতি আমার কোনো দয়া থাকবে না, আযাব থাকবে, আমি তাকে তোমার মধ্যে প্রবেশ করাবো। আর জান্নাত, ইন্নামা আনতা রাহমাতি, তুমি হচ্ছ আমার দয়া। আমি আপনাকে দেখাচ্ছি আল্লাহর দয়া কি। আল্লাহ জান্নাতকে ডেকে বলছেন, জান্নাত, ইন্নামা আনতা রাহমাতি, তুমি হচ্ছ আমার দয়া। আরহামু বিকিমান আশাউ মিন ইবাদি, যার প্রতি আমার দয়া থাকবে, যার প্রতি আমার রহম থাকবে, যার প্রতি আমার করুণা থাকবে, যার প্রতি আমার ভালোবাসা থাকবে, আমি আল্লাহ তাকে তোমার মধ্যে প্রবেশ করাবো। আল্লাহ জান্নাতকে ডেকে বললেন, জান্নাত, তুমি হচ্ছ আমার দয়া। বলেন তো আল্লাহর দয়ার অপর নাম কি? কথা বলেন সবাই। আল্লাহর দয়ার অপর নাম জান্নাত। সম্মানিত উপস্থিতি, দেখাচ্ছি আল্লাহর দয়া কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আরশে আজিম থেকে দুনিয়ার দিকে লক্ষ্য করেন। লক্ষ্য করার পরে যখন কোনো মানুষকে আল্লাহ পছন্দ করেন, সাথে সাথে নাদা জিবরিল, জিবরিল আমিনকে ডাকেন। ডাকার পরে বলেন, জিবরিল দেখো, দেখো জিবরিল, ওই দেখো, লক্ষ্য করো পৃথিবীর দিকে, দেখো, ওই দেখো, ওই গলিতে, ওই মুহাল্লাতে, ওই পাড়াতে দেখো, ওই বান্দাটাকে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি। আল্লাহ কাকে ডাকেন এমন করে? জিবরিলকে ডাকেন। ডেকে বলেন, জিবরিল, আমি আল্লাহ ভালোবেসেছি, অতএব জিবরিল, আমি যখন আল্লাহ ভালোবেসে ফেলেছি, তুমিও তাকে ভালোবাসতে লাগো। সম্মানিত উপস্থিতি, এবারে জিবরিল আমিন ভালোবাসতে লাগেন।
জিবরিল আমিন ভালোবেসে সঙ্গে সঙ্গে একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে আসমানের যত ফেরেশতারা আছে তাদেরকে এবার সম্মান দেন, তাদেরকে সংবাদ দেন এমন করে, না দাসহাবুস সামা, আকাশের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে সব ফেরেশতাকে ডাকেন, ডাকার পরে বলেন